फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल বিলাস বাই মৌমিতা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছো আজ আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছো, বাবার বাড়ি মানে তারকেশ্বর। আর তারকেশ্বর আমার বাড়ি থেকে এমন কিছু দূর নয়। নগর স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরলে মাত্র ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় তারকেশ্বর। আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেমন ধরো পুজো দেওয়ার সময়, তারই সাথে কোন কোন বার ভিড় হয় আর কিভাবে পুজো দেবে, সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি তারকেশ্বর কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া হয়ে আসো তাহলে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরবে, একদম সোজা তোমাদের তারকেশ্বরে নামাবে। যদি তোমরা বর্ধমান বা ব্যান্ডেল থেকে আসো তাহলে শেওড়াফুলি নামবে, শেওড়াফুলি থেকে আবার তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর পৌঁছে যাবে। স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স মাত্র পায়ে হাঁটায় 2 থেকে 3 মিনিট। টোটোর দাদারা যদি বলে যে মন্দির নিয়ে যাব, কখনোই উঠবে না, কারণ মাত্র 2 মিনিটেই তুমি পায়ে হেঁটে পৌঁছে যাবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে, স্টেশনে নামার সাথে সাথেই তোমাদেরকে ধরবে পান্ডারা। তোমাদেরকে লোক দেখাবে, বলবে যে বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে দেবো, বাবার মন্দিরে ঢুকে পুজো করিয়ে দেবো, আরও অনেক অনেক কিছু বলবে। তাই ভুল করেও পান্ডাদের ওপর ভরসা করবে না, একদম নিজের মতন করে যাবে। আর তারকেশ্বর মন্দিরের সামনে অনেক দোকান আছে যেখানে জুতো খোলার ব্যবস্থা আছে, আর যেখান থেকে তুমি প্রসাদ কিনতে পারবে। এবার একটা মজার বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এইবার আমাদের সাথে ঘটেছে। স্টেশন থেকে আমরা কোনো পান্ডার সাথে কোনো কথা বলিনি, যত পান্ডাই এসছে সবাইকে আমরা বারণ করেছি। কিন্তু আমরা যে দোকানে গেছিলাম প্রসাদ কিনতে, এখানে কিন্তু ভ্যারাইটির প্রসাদ রয়েছে। 50 টাকা থেকে শুরু করে 150, 200, 250 তুমি যত টাকা নিতে পারবে। এইবার তুমি যখনই দোকান থেকে প্রসাদ কিনবে তখনই সেই দোকানে একজন পান্ডা থাকে, সেটা তুমি বুঝতেও পারবে না। এই পান্ডা তোমাকে নিয়ে যাবে আর এক ঠাকুরমশাইয়ের কাছে, যে আদতে পান্ডা। তোমার হাতে তোমার প্রসাদ থাকবে, সেই ঠাকুরমশাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিছু মন্ত্র করবে, করে তোমার থেকে যতজন থাকবে সেই বুঝে টাকা নেবে, যার থেকে যেমন পারে। আমরা যখন 5 জন গিয়েছিলাম আমাদের থেকে 551 টাকা নেওয়া হয়েছিল, যেটা একেবারেই আমাদেরকে বোকা বানানো হয়েছে। 351 টাকা প্রথমে উনি বলেছিলেন, 551 টাকায় উনি বলেছিলেন একদম ভেতরে ঢুকে পুজো করাবে। আর আমরা ভেবেছিলাম হয়তো সত্যি তাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অনেক লাইন, তারপরেও আমরা একটা বোকামি করে ফেলেছি। যাই হোক, প্রথমবার গেলে একটু আধটু তো ভুল হবেই, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও এই ভুলটা না করো। যাই হোক, কথাতে ফিরে আসি। এরপর আমরা ওনাকে 551 টাকা দিই। তারপরে উনি বলেন আমি এটা পুজো করিয়ে দেবো, তোমরা এই ভিড়ের লাইনে চলে যাও, গিয়ে জল ঢেলে আসো। তারপর ওই লাইনে দাঁড়িয়ে বুঝলাম পুজো দিতে গেলে কোনো পয়সাই লাগে না। আর সত্যি তো তাই, আমাদের ভোলে বাবা যে শুধুমাত্র একটা বেলপাতাতেই তুষ্ট। আমরা 551 টাকা দিয়ে লাইনে দাঁড়াই, লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবেই আমরা বাবার কাছে জল ঢেলে আসি। তারই মাঝে আমরা বুঝতেও পারলাম না কখন আমাদের ওই প্রসাদগুলো বাবার কাছে নিয়ে পৌঁছলো। আদতেও সেসব কিছুই হয় না, আপনার থেকে যখনই টাকাটা তারা নিয়ে নেবে, নিয়েই তারা সরে যাবে। এবার আপনি যখন মন্দিরে জল ঢালবেন, জল ঢেলে যখন বেরোবেন, বেরিয়ে আপনি যাবেন হচ্ছে সেই দোকানে যেখান থেকে আপনি প্রসাদ কিনেছিলেন। কারণ ঠাকুরমশাই বলেছেন পুজো দিয়ে প্রসাদটা ওইখানেই রাখবেন, যেটা আদতেও পুজো দেওয়া হয়নি। সেখানে গিয়ে আপনি আপনার প্রসাদ সংগ্রহ করবেন, আর যদি ধূপ মোমবাতি জ্বালাবার ইচ্ছা হয় ওখান থেকে ধূপ মোমবাতি নিয়ে জ্বালাতে পারেন। এরপর বলি, ওইখানে যে পান্ডাটা ছিলেন, দেখবেন আমি ভিডিওতে সমস্তটা শেয়ার করেছি। সেই পান্ডা আবার আপনার থেকে টাকা চাইবে, বলবে খুশি হয়ে আপনারা যা দেবেন দিন। আর আপনারা নিশ্চয়ই 100 টাকার কমে কিছু দিতে পারবেন না, আমরাও 100 টাকাই দিয়েছিলাম, কিন্তু যেটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কালী মন্দিরে মানসিক করে এটা দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ছোটটা দিন। 250 টাকা নিন। ধূপবাতি 3টে মোমবাতি দিয়ে দিন, 3টে ধূপকাঠির প্যাকেট দিয়ে দিন। 3টে ধূপ 3টে বাতি দিলাম, 30 টাকা হলো। আশা করি দেখে বুঝতেই পারলেন কিভাবে তারা ওই বড় মালসাগুলো দেওয়ার জন্য ফোর্স করে। এইবার যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘটে জল আছে বাবার জন্য, এগুলোর দাম মাত্র 50 টাকা। আমরা যদি আগে বুঝতাম তাহলে এই ছোট ঘটে জলটা নিয়েই বাবার মাথায় জল ঢালতে পারতাম, সেখানে আমাদের এত টাকা খরচা হতো না, যেটা একেবারেই বেকার বেকার গেছে। মন্দির কমিটির কাছে তার একটা পয়সাও গিয়ে পৌঁছাবে না। আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে বেরিয়েছিলাম, তাই দুধ পুকুরের জল মাথায় ছিটিয়েই জল ঢালতে পেরেছি। আপনারা যদি কেউ মনে করেন দুধ পুকুর থেকে চান করবেন,
সেটাও কিন্তু করতে পারেন। আর আপনারা যদি মনে করেন বাড়ি থেকেই বাবার জন্য জল নিয়ে আসবেন, সেটাও কিন্তু আনা যায়। আপনাদের এখান থেকেই যে কিনতে হবে তার কিন্তু কোনো কারণ নেই। এবার আসি কোন কোন দিন বাবার কাছে সবথেকে বেশি ভিড় হয়। রবিবার আর সোমবার, এই দুটো দিন বাবার মন্দিরে ভীষণ ভিড় হয়। তাই যারা বাচ্চা নিয়ে আসবেন ভাবছেন, এই রবিবার আর সোমবারটা একটু না আসার চেষ্টা করবেন। আর সোমবার তো এমনি বাবার বার, অনেকেই চেষ্টা করে সোমবার দিনেই পুজো দিতে আসা। কোন কোন বার কতক্ষণ মন্দির খোলা থাকে সেটাও আমি এই ভিডিওর লাস্টে শেয়ার করেছি, আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখে নেবেন। আমি আবারও একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের ভোলে বাবা কিন্তু সামান্য একটু গঙ্গার জল আর একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তাই অকারণে পাণ্ডাদেরকে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে শুধু আপনার টাকাটাই খরচ হবে, কিন্তু কিছুই লাভ হবে না। তবে আপনারা যারা মানতের পুজো দেবেন বাবার কাছে, তা কিন্তু একদম ভোরবেলা চলে যাবেন। 5:30টার মধ্যে বাবার দরজা খুলে যায়। মন্দির কবে থেকে খোলা থাকে? মন্দির ভোর 5টায় খোলে, ভোর 5টায় মঙ্গল আরতি দিয়ে 5:30টায় জল ঢালা শুরু হয়। 5:30টা থেকে 10টা অবধি। 10টা থেকে 1.5 ঘন্টা বন্ধ থাকে। আবার নিত্য পুজোতে 1.5 ঘন্টা বন্ধ থাকে। তারপরে আমরা 11:30 খোলে 2টা অবধি। আর ভিড় ভাড়টা হলে 2-3টে লেগে যায়। এমনি দিনে রবিবার সময় ছাড়া আমরা 1:30 অবধি। আর যদি কেউ এসে মানদের পুজো দেয় আপনারা সব ব্যবস্থা করিয়ে দেবেন তো? আচ্ছা ঠিক আছে। এটা সবচেয়ে পুরনো দোকান, একদম মন্দিরের আগে। আমি বোর্ডের নাম। আচ্ছা, দোকানের নামটা একটু বলে দিন তো। দোকানের নাম সুশান্ত বাসুরি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা শুনে নিলেন যে কখন কোন সময় এলে পুজো দিতে পারবেন। এই পুজো দেওয়া নিয়ে ভীষণ কনফিউশন থাকে মানুষের মধ্যে, আমাদের মধ্যেও ছিল। ওই জন্য ভাবলাম এটা আলাদা করে একটুখানি নিই, যাতে তোমাদের এরপর যখন তোমরা আসবে তোমাদের সুবিধা হয় আসতে। আর টাইমিংটাও জেনে নিলে, রোববার আর সোমবার এলে 2:30 অবধি খোলা থাকে। ভিড় হলে মোটামুটি খোলা থাকে, বন্ধ হয় না। কারণ 2:30-এর পরে হয়ে গেছিলো, তাও তো খোলা ছিল। তো তাও চেষ্টা করো 2:30-এর মধ্যে ঢুকতে রোববার সোমবার। আর চেষ্টা করো রোববার সোমবারটা অ্যাভয়েড করে আসতে, তাহলে এত ভিড় থাকে না। আজকে যেমন প্রচুর ভিড় ছিল। ঠিক আছে, তাহলে চলো, পুজো দেওয়া হয়েছে, এবার একটুখানি খাওয়া দাওয়া করি। দেখি কোথায় সব থেকে ভালো নিরামিষ খাবারের দোকান আছে এখানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো যাই তাহলে। যাচ্ছি নটরাজ নিরামিষ হোটেলে। এখানে সব কিছুই নিরামিষ, দেখে নাও, সবটা নিরামিষ। না না, তুলেছি। আচ্ছা, আপনার এখানে সবই তো নিরামিষ তো? আমার নিরামিষ 71 দোকান। 1971। আচ্ছা, তো যারা পুজো দিতে আসবে কাকার হোটেলে এসে খেয়ে যাবে। বসে পড়েছে না খেতে। আরে আমি কোথায় বসবো? এই আমার বসার তো কার কাছে? কাকার কাছে। এখানে একদম 100% নিরামিষ সমস্ত খাবার পাওয়া যায়। এখানে আরো অনেক হোটেল আছে নিরামিষের। তো হোটেলটা দেখে একটু পরিষ্কার লাগলো, দেখা একদম খুব পরিষ্কার হোটেল, তাই জন্য ঢুকলাম। এবার খাবার আসুক, খেয়ে দেখি কেমন কি লাগে। চলে এসছে খাবার। প্রথমে দিয়েছে ভাত আর পাঁপড় ভাজা। আমিও খাইনি জল। এটা কি রে, ধোকা মনে হচ্ছে। ডাল, এই হচ্ছে ডাল ভাত। ডাল কিন্তু নেই, এটা মনে হচ্ছে ফ্যানের মধ্যে এই যে 5 ফোড়ন দিয়েছে, আর ফ্যানের মধ্যে একটু হালকা করে হলুদ আর নুন দিয়ে দিয়েছে, হয়ে গেছে ডাল। খাওয়া দাওয়া 60 টাকা করে নিয়েছে, মানে পার পার্সন 60 টাকা করে। আমরা 5 জন ছিলাম, 300 টাকা নিয়েছে। 60 টাকায় যা দিয়েছে তা ঠিকই আছে, খারাপ কিছু নেই। তো এখানে মোটামুটি সব হোটেলের খাওয়াই প্রায় সেম, তাই যেখানে ইচ্ছে করবে খেয়ে নিও, আলাদা করে কোনো স্পেশালিটি কিছু নেই। এটার কি দাম আছে দাদা? হ্যাঁ, 130 ফাইবার। কি সুন্দর দেখতে লাগছে।
জল দিয়ে চান করা। আচ্ছা আচ্ছা এগুলো কত? এগুলো 45 সাপি বড় 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 সাইজ। হ্যাঁ, সাপি আর গিফটি দিয়ে আর দোকানে প্রচুর কিছু আছে। দেবো 200 টাকা না? পুরোপুরি না কাকা, পুরোপুরি 200 টাকা না, তোমার সুবিধা আমার সুবিধা। 10 টাকা কি করতে নেবে? তাহলে আমাদের পুজো দেওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। ট্রেনে উঠে পড়েছি। তাহলে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর সামনে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাস পড়ার আগে এসে বাবার মাথায় জল ঢেলে যাও, কারণ শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। টাটা, সকলে ভালো থাকবে।